এই ভূত চতুর্দশী ব্যাপারটা কি? এই দিন কি সব ভূতেরা চলে আসে পৃথিবীতে? পৌরাণিক উপাখ্যান আছে, ভগবান বিষ্ণু যখন বামন রূপ ধরেছিলেন তখন বলি দৈত্যকে তিনি তার তৃতীয় পদের দ্বারা পাতালে নিক্ষেপ করেছিলেন। বলির অনুচরেরা ছিল দুর্বৃত্ত, তারা অত্যাচার করছিল মানুষের ওপর, দেবতাদের ওপর, যক্ষ রক্ষ কিন্নর সবার উপর। তা তাদেরকে রক্ষা করবার জন্য ভগবানের এই বামন অবতার। ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন, সেই অদ্ভুত বামন বলি যখন বলিরাজ, এই বামন দেব যখন বলিরাজকে দমন করলেন, দমন করবার পর বলেছিলেন যে দেখো, তুমি একদিন আবার ফিরে আসতে পারবে এই পৃথিবীতে। সেই তিথিটা হচ্ছে চতুর্দশী তিথি, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন যেদিন বলি আসেন ফিরে, সেদিন কিন্তু সঙ্গে করে ওই অনুচরদের নিয়ে আসেন। এদিন পাতাল লোকের দ্বার খুলে যায়। আর আমরা প্রদীপ জ্বালাই কেন? ভূত চতুর্দশীতে 14 প্রদীপ জ্বালানো, 14 শাক খাওয়া, এর তো একটা প্রচলিত বিধান আছেই, চর্যা আছেই। সেটা জ্বালাই ওই সমস্ত ভূত প্রেত অপশক্তিকে দূরে রাখবার জন্য। এর আরও একটা অনুষঙ্গ আছে, নরকাসুর। যে নরকাসুরের সঙ্গে কামাক্ষার যোগ, এই নরকাসুর 16,000 সুন্দরী রমণীকে অপহরণ করেছিলেন। নরকাসুর এদেরকে নিয়ে যান কোথায়? প্রাগ জ্যোতিষপুর, অর্থাৎ বর্তমানের কামরূপ কামাখ্যা। আচ্ছা, ওইটি ছিল নরকাসুরের রাজধানী। ওইখানে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করে তাদের রেখেছিলেন। আর এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেন। বিষ্ণু কর্তৃক নরকাসুর হত হন এবং ওই 14,000 রমণীকে শ্রীকৃষ্ণ বিবাহ করে মথুরায় নিয়ে আসেন। মথুরার অন্তঃপুরে সসম্মানে তাদেরকে স্থান দেন। এই রকম বিভিন্ন অনুষঙ্গে আমাদের ভূত চতুর্দশী, যার সারা ভারতবর্ষ জুড়ে আরেকটি নামান্তর আছে, এই নামেই সেটা বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে নরক চতুর্দশী, নরকাসুরের নিধন দিবস।